তোমরা জানো বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটে বাহু পরস্পর সমান আর প্রতিটা কোণ এক সমকোণ, আমরা সেটাকে বর্গ বলি। যেমন এরকম একটা বাহু, একটা বর্গ একটা চতুর্ভুজ, আর একটা কোণ থাকবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি থাকা মানে সবগুলা কোণে 90 ডিগ্রি। আমরা এই চতুর্ভুজটাকে বলবো বর্গ, অর্থাৎ বর্গের চারটে বাহুর সমান, প্রতিটা কোণ তোমার সমকোণ। তাহলে সেক্ষেত্রে আমরা আগে বলছিলাম একটা চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটা জিনিস দরকার আছে। তাহলে এখানে পাঁচটা জিনিস কোথা থেকে পাবো? আমরা পাঁচটা শর্ত সাপেক্ষে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারবো। তোমাকে এই পাঁচটা শর্ত তোমাকে বের করতে হবে, তারপর তোমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। কিন্তু আমাকে একটা বাহু দাও, তার মানে বাকিগুলো আছে। কিভাবে আছে দেখো, এই যে একটা বাহু আমাকে আঁকতে বলছে বর্গ, তার মানে এই একটা বাহু আছে, যে এই একটা বাহুটাকে আমরা চারবার ব্যবহার করবো। এই বাহুটাকে আমরা কয়বার ব্যবহার করব? চারবার। দেখো, এই চারটা শর্ত পেয়ে গেলাম। আরেকটা শর্ত কি? আর বর্গ সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে বর্গের প্রতিটা কোণ 90 ডিগ্রি। তার মানে একটা কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। এই পাঁচটা শর্তের সাপেক্ষে আমাদের একটা কি করতে হবে? চতুর্ভুজ আঁকতে হবে। মনে রাখতে হবে, তোমরা যখন চতুর্ভুজ আঁকবে তাহলে আমাকে পাঁচটা শর্ত খুঁজে খুঁজে বের করে তারপরে তোমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। তো বর্গের একটা বাহু দেওয়া আছে, তার মানে চারটে বাহু দেওয়া আছে, এই একটা বাহু থেকে আমরা চারবার ব্যবহার করবো। আর একটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি? বর্গের প্রতিটা কোণ 90 ডিগ্রি বা এক সমান। একটা কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। এই পাঁচটা শর্ত সাপেক্ষে আমরা একটা চতুর্ভুজ আঁকবো। আশা করি বুঝতে পারছো পাঁচটা শর্ত কোথা থেকে আসলো। এই যে একটা বাহু দেওয়া আছে সেই বাহুটা নিয়ে আমরা চারবার ব্যবহার। তাহলে সবাই একটা কাজ করো, যেহেতু আমরা একটা বাহু দেওয়া আছে, এই একটা বাহু নাও সবাই। একটা বাহু কম্পাসটা বের করে আমার সাথে সাথে করবে। আর আমার সাথে সাথে যদি করো তাহলে তোমার সেক্ষেত্রে ভুল হবে। এই একটা বাহু, এই বাহুটা একটা নাম দাও। আমরা ছোট হাতের এ দিলাম ক্লাসে। এ হাতে, এই বড় হাতের এ আর ছোট হাতের এটা আমি কিন্তু ভালো করে বুঝাই দিচ্ছি যে কোনটা ছোট হাতের এ হবে, কোনটা বড় হাতের হবে। আমরা কিন্তু এক এক করে বুঝাই দিচ্ছি। সুন্দর করে বুঝতে পারছো তোমার? আর যারা না বুঝতে পারো, তোমরা একটা কাজ করবে, এই যে আমি যখন ভিডিওটা দিয়ে দেবো সেই ভিডিওটা বারবার দেখবে, দেখে তারপর তোমার কাজটা করবে, তাহলে আর ভুল হবে। এরপর আমরা দেখি, আমরা যে কোনো একটা রেখা নেব। আর সেই রেখাটা এরকম একটা অ্যারো চিহ্ন দেবো সামনে। একটা যে কোনো একটা মাপের, এটা কোনো নির্দিষ্ট মাপ নাই। যে কোনো একটা রেখা, রেখাটা নিয়ে তোমরা কি করবে? একটা নাম দেবে, সবসময় একটা নাম দেবে। এখানে একটা নাম দিলাম, মনে করো বি। এখানে একটা নাম দিলাম ই। আশা করি তোমরা আমার সাথে সাথে করতেছো। আর যদি না করতে পারো আমাকে বলবে, আমি একটু অপেক্ষা করবো। তারপর কম্পাসটা বের করো। কম্পাসটা বের করে এই যে এ বাহুটা আছে, এ বাহুটা সমান করবে, এ বাহুটা সমান করবে। আমার সাথে সাথে করবে, না পারলে একটু অপেক্ষা করতে বলবে, আমি একটু অপেক্ষা করবো। এরপর যদি না পারো তাহলে আমার যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা দেখে তোমরা ঠান্ডা মাথায় করো। সম্পদ খুবই সহজ জিনিস, ঠান্ডা মাথায় তোমাকে করতে হবে। এখান থেকে কেটে নে। কেটে নেওয়ার পর এই বিন্দুটা একটা নাম দেবে। নাম একটা দিলেই হয়, যে নাম দেবে সেই নাম দিয়ে
সাধারণ পরিচয়। আমরা শুরুতেই বলছিলাম যে এই এ বাহুটাকে আমরা 4 বার ব্যবহার করবো। কয়বার ব্যবহার করবো? মোট 4। তাহলে আমরা একবার ব্যবহার করছে মনে রাখবে, আরো আমরা 3বার ব্যবহার করতে হবে। আশা করি এইটুকু হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমরা এই যে ভি বিন্দুটা আছে, এই ভি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ একটা লম্ব আঁকতে হবে। আমি যখন প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের, যারা ক্লাসগুলো করেছিলে একটা কোণের সমান করে, তার আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যারা করেছিলে কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকে, কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকে, সেই জিনিসটা অনুযায়ী আমাকে আজকে আঁকতে হবে। মনে রাখবে, আমরা প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকবো, তারপর 30 ডিগ্রি কোণ আঁকে মোটামুটি 90 ডিগ্রি। এই প্রথমে দেখবা এইরকম একটা বৃত্তচাপ আঁকবো, এই বৃত্তচাপের সমান করে এখান থেকে কাটবো, পর পর 2বার কাটবো। আমি দেখাই দেবো কিভাবে কি করবে, আমার সাথে সাথে করবে, না হয় কিন্তু এটা পারবে। আমি দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি দেখো অবশ্যই দেখাবো তোমাদের। এরপর আমার সাথে সাথে সবাই আঁকবে। এইখানে কম্পাসটা বসাবে, বসিয়ে এইখানে বসাবে। ছোট মাপ, বেশি একটা বড় নেওয়া লাগবে না। আমি যেভাবে করি ঠিক সেভাবে করবে। করে এই যে আমি লাল কালি যে একটা বৃত্তচাপ আঁকলাম, খুব বড় দেখে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আমার মতো। এই যে মাপটা নিয়েছে, এই মাপটা ছোট বড় করতে পারবো না। এই মাপটাই আমাকে সবসময় ব্যবহার করবে। তারপর আমাকে কি করতে হবে, আবার ওই একই মাপ নিয়ে এই যে লাল কালি আর কালো কালিটা যেখানে সেট করছে সেইখানে বসালাম। ওই একই মাপ নিয়ে, কিন্তু মাপ ছোট বড় করা যাবে না। এইখান থেকে ছোট দেখে, এটা বেশি বড় দাঁড়াবে, ছোট দেখে কালো কালি দিয়ে মনে রাখবেন, এটা বেশি বড় বৃত্তচাপ আঁকার কোনো দরকার নেই। নেক্সট যে কাজটা করব সেটা হলো কি, এই লাল কালিটা আর কালো কালিটা যেখানে মিলছে, এই মেলার পর এইখানে বসাবো, বসে একই মাপ মনে রাখবে, মাপ ছোট বড় করতে পারবে না, একই মাপ নিতে হবে। একই মাপ নিয়ে তোমার এইখানে বসিয়ে এইখান থেকে আমি সবুজ কালি দিয়ে কাটলাম। লাল কালিটা বড় ছিল, লাল কালিকে দুইটা একই মাপ নিয়ে 2বার কাটলাম, একটা কালো কালি দিয়ে কাটলাম আর একবার সবুজ কালি দিয়ে কাটলাম। আমি একটু প্রসঙ্গক্রমে তোমাদের বলে রাখি, এইখান থেকে যখন এই যে প্রথমে একটা বৃত্তচাপ আঁকে, এইখান থেকে আঁকা পর যদি একটা কোণ তৈরি করি, এই কোণটা হবে 60 ডিগ্রি। আবার একই মাপ নিয়ে যখন এখান থেকে কাটছি, এটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ একই মাপ দিয়ে যদি পরপর যদি বৃত্তচাপ আঁকি, যতবারই কাটি না কেন, সবগুলা কোণই হবে 60 ডিগ্রি। এখন দ্বিতীয় যে 60 ডিগ্রিটা আছে, দ্বিতীয় 60 ডিগ্রিটা কোথা থেকে কোথায়? তোমার এই দ্বিতীয় যে 60 ডিগ্রি আছে, এইটুক এইটুক হলো 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে 2 ভাগ করবে, অর্থাৎ অর্ধেক করবে। এক পাশে 30 থাকবে, আর এক পাশে কি থাকবে? 30 থাকবে। এই আর এই পাশে ছিল 60, এই 60 আর 30 মিলে হবে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে আমরা কি করব, ওই একই মাপ নিয়ে আমরা এই যে কালো কালি লাল কালিটা যেখানে মিলছে সেখানে বসাবো, বর্ষায় ওই একই মাপ নিয়ে উপরের দিকে বৃত্তচাপ আঁকবো, একই সময় উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। তোমার আমি এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আমি নীল কালি দিয়ে বৃত্তচাপ আঁকলাম। আবার সবুজ কালিটা আর
সবুজ কালিটা লাল কালিটা যেখানে মিলছে ওই এখানেই বসাবো, বসিয়ে ওই একই মাপ নেব, মাপ ছোট বড় করতে পারবো না, একই মাপ নিয়ে এই ঠিক একই মাপ নেব, নিয়ে আমরা এই বেগুনি কালি দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন আপনার স্কেল বের করবে, স্কেলটা বের করে তোমরা এইখানে বসাবা, বসিয়ে তোমার একটা পেন্সিল বের করে তোমরা কি করবা, যোগ করবে। এরকম যোগ করবে। আশা করি সবাই যোগ করে ফেলছো, স্কেলটা সরাই ফেলো। তাহলে আমরা এই যে কোণটা আঁকলাম সেই কোণটা কত ডিগ্রি রাখলাম, এই যে কোণটা আঁকলাম এইখান থেকে এই কোণটা যে কোণটা আঁকলাম এই কোণটা হলো 90 ডিগ্রি। আর একবার 90 ডিগ্রি মানে এক সমকোণ। আর এই যে কালো যে রেখাটা পাইলাম সেই এটাকে বলা হবে লম্ব রেখা, এটাকে আমরা বলবো লম্ব রেখা। এখন আপনার এই প্রান্তে একটা নাম দিই, নাম একটা দিলেই হয়, এটা একটা নাম দিলাম, মনে করে এটা এফ দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এ বাহুটাকে একবার ব্যবহার করলাম আর একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম। এরপর এ বাহুটাকে একবার ব্যবহার করছি, আগেই বলছিলাম এ বাহুটাকে 4বার ব্যবহার করব, আবার এই বাহুটা সমান করব। সবাই সমান করো। এই, আশা করি সমান করছো সবাই। তারপর আমরা কি করব, এখানে বসাবো, বসিয়ে এইখান থেকে আমরা কি করব, কেটে নেব। এইখান থেকে আমরা কেটে নেব। খেয়াল করে দেখবে এই কিন্তু আমি ব্যবহার করতেছি 2বার, এই দ্বিতীয়বার ব্যবহার করলাম। এখন আবার ব্যবহার করব কোথায়, এই সি বিন্দুতে বসাবো। ওই মাপ কিন্তু ছোট বড় করতে করা যাবে না, আমরা একই মাপ নেব, একই মাপ নিয়ে আমরা কাজ করব, ভিন্ন কোনো মাপ না, সবসময় আমরা একই মাপ নিয়ে আমরা ব্যবহার করে কাজটা করব। এইখানে বসাবো, বসে এইখান থেকে আমি সবুজ কালি দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এগুলো যে 3বার ব্যবহার করলাম। আরেকবার বাকি আছে, আরেকবার ব্যবহার করব আমরা। এখন এই যে লাল বিন্দু আছে, লাল বিন্দুতে বসানো, বসানো ওই এর মাপ নিয়ে আমি এই কালো কালি দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। সবুজ কালিটা আর কালো কালিটার যেখানে সেট করলো আমি এইখানে একটা নাম দিলাম, মনে করে এটা ডি দিলাম নাম। আর এইখানে যে একটা নাম দিলাম এ নাম, নাম একটা দিলেই হয়, যে নাম দেবে সেই নাম বলছি। আশা করি হয়ে গেছে, বুঝতে পারছো সবাই। এরপর আমরা আবার স্কেল বাইর করব, স্কেল বাইর করে এগুলো যোগ করবে, এক এক করে যোগ করবে। এইখানে বসে এই ডির সাথে এটা যোগ করবে, আবার এর সাথে আমি স্কেল এমনি যোগ করলাম, তোমরা স্কেল দিয়ে যোগ করবে। দেখো এটাকে 4বার ব্যবহার করলাম আর কোনটাকে আঁকলাম 90 ডিগ্রি। এই যে এবিসিডি যে চতুর্ভুজটা হলো, এই চতুর্ভুজটাই কি বলবো আমরা, একটা বর্গ যার 4টে বাহু সমান, একটা কোণ সমকোণ।
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এরপর এই চিত্রটা আঁকার পর এইখান থেকে লেখা, এই চিত্রের নিচ থেকে লেখা শুরু করবে, এইখান থেকে লেখা শুরু করবা। কোথা থেকে লিখবে? বইয়ে যে সম্পদ তোমাদের 7 নম্বর সম্পদটা আছে দেখো, এই যে 7 নম্বর সম্পদটা আছে, এই এই সম্পদ আছে। মনে করি এই কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বর্গটি আঁকতে হবে, অঙ্কনের বিবরণ, শুধু অঙ্কনের বিবরণ পর্যন্ত লেখলে যথেষ্ট। হুমায়রা তুমি কিন্তু স্ক্রিনে দাগ দেবে না। এই যে মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে, অঙ্কনের বিবরণ, প্রমাণ কিন্তু এখানে লাগবে না, আগে ক্লাসে বলছি তো প্রমাণ পাবো। এইটি হলো মূলত আমাদের আজকের ক্লাস।